দেগঙ্গায় জমি সংক্রান্ত বিবাদের জেরে আক্রান্ত বিজেপির বুথ সভাপতি এবং তার ছেলে পেশায় শিক্ষক। আশঙ্কাজনক অবস্থায় বারাসাত জেলা হাসপাতালে ভর্তি বুথ সভাপতি জগন্নাথ দাস, চিকিৎসাধীন ছেলে সুব্রত দাস। অভিযোগের তীর প্রতিবেশী 5 জনের বিরুদ্ধে। অভিযোগ, প্রধান অভিযুক্ত বাংলাদেশে বর্তমান শাসক দলের ঘনিষ্ঠ। ঘটনার পর থেকে গা ঢাকা অভিযুক্তদের। ঘটনায় চাঞ্চল্য, তদন্তে দেগঙ্গা থানার পুলিশ। দেগঙ্গা থানার ঝিকড়া কলোনি এলাকার ঘটনা। আহত শিক্ষক সুব্রত দাসের অভিযোগ, অভিযুক্তদের সাথে জমি সংক্রান্ত বিরোধ ছিল। অভিযুক্তরা গতকাল জগন্নাথ দাসের জমিতে পাকা ঘর নির্মাণ করার প্রস্তুতি নেয়। জগন্নাথ দাস বাধা দিলে বাদানুবাদ হয়। অভিযোগ, গতকাল রাতে বাবা ও ছেলে ভাত খাচ্ছিলেন। আচমকা অভিযুক্তরা তাদের উপর বাঁশ, লাঠি, ইট দিয়ে চড়াও হয়, এলোপাথারি মারধর করে। গুরুতর আহত হন দুজনকে উদ্ধার করে প্রথমে বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে, পরে বারাসাত জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমার বাবাকে হঠাৎ করে এসে ওরা 5 জন মিলে থান ইট দিয়ে মারে, বাঁশ দিয়ে মারে, রড দিয়ে মারে, পা থেতলে দেয়, মাথা ফাটিয়ে দেয়। এখন খুব সিরিয়াস অবস্থা, আইসিইউতে রয়েছে। বিশ্বনাথপুর হসপিটাল থেকে রেফার করেছে বারাসাতে আইসিইউতে আছে। ডাক্তার বলছে 72 ঘন্টা না গেলে কিচ্ছু বলা যাবে না। মারধর করলো কারণ হচ্ছে আমাদের জমিতে ওই বাংলাদেশি লোক প্রায় 12-13টা ফ্যামিলি আছে, তা তাদের এমনি ঝুপড়ি করেছিল। ওরা হঠাৎ পাকা বাড়ি করছে। আমার বাবা বলছে, তোরা পাকা বাড়ি করছিস, আমার জমিতে থাকিস, তা আমাদের একবার জিজ্ঞেস করলি না? ওরা বাংলাদেশি লোক এসে এখানে ঝুপড়ি বানিয়েছিল, হঠাৎ করে ছাদ দেওয়া পাকা বাড়ি করছে। আমার বাবা বলছে, আমাদের সঙ্গে না বলে এরকম বাড়ি করছিস কেন, এই কথা কেন বলেছে, তার জন্য এই আক্রমণ। ওরা কি কোনো দলের সঙ্গে যুক্ত? হ্যাঁ, তৃণমূল দলের সঙ্গে যুক্ত আছে। কারা কারা মানুষ, তাদের নাম? তরুণ দেব বর্মন, ওর 2 ছেলে, রাহুল দেব বর্মন আর হচ্ছে রকি বর্মন, আর ওর 2 জামাই, ছোট্টু দাস আর হচ্ছে বিট্টু দাস। তার বাবার নাম ননীগোপাল দাস। ঝিগড়া কলোনি, থানা দেগঙ্গা, পোস্ট অফিস আজিসনগর, উত্তর 24 পরগনা। কি নাম আপনার? আমার নাম সুব্রত দাস। আপনার বাবার নাম? জগন্নাথ দাস। খুব খারাপ পরিস্থিতিতে আছে। ডাক্তার বলছে 72 ঘন্টা না গেলে কিছু বলা যাবে না। আমাদের কাছ থেকে বন্ড লিখে নিয়েছে, যখন তখন এক্সপায়ার করতে পারে। কি চাইছেন এখন আপনারা? আমরা চাচ্ছি ওরা যেন বাংলাদেশে পালিয়ে না যেতে পারে। ওরা তো বাংলাদেশি লোক, ওনার বাবা মা দাদারা সব বাংলাদেশে রয়েছে এখন বর্তমান। ওর ফ্যামিলির তো আর কেউ এখানে থাকে না, সব বাংলাদেশে। ওরা যখন তখন বাংলাদেশে পালিয়ে যেতে পারে। ঘরটার তালা মেরে দিয়ে চলে বেরিয়ে গেছে, এখন যে কোনো সময় বর্ডার পার হয়ে বাংলাদেশে চলে যেতে পারে। আমি চাচ্ছি পুলিশ প্রশাসন ওরা বাংলাদেশের জন্য না যেতে পারে, সেইটা আটকানো। এখান থেকে প্রতিদিন এখানে যাতায়াত করে, এই পার্কে দিয়ে ঘুরঘুর করে আর আমাদের বাড়ির দিকে তাকাতে তাকাতে যায়। কালকে হঠাৎ যখন ঝড় ওঠে, তখন আমি ওই কোনাটায় দাঁড়িয়ে, আমার ওই বৌমা কলে গেছে জল আনতে, উনি এসে জিজ্ঞাসা করলো যে বাড়ির সব কোথায়, মানে মদ্যপান অবস্থায় ছিল। তখন আমি বলছি কি যে আপনি সরে যান, আসবেন না। বলছি কি জানো, আমি সরে না গেলে কী করবো বলে এরকম করে থাবা মারে। এই যে আমার এখানে ব্লাউজটা কোনো ছিল। তারপরে বলছে কি, এই তোর বর আর ছেলে আসলি বলবি তোদের এই ঘর বাড়ি টাড়ি আমরা সব লিখে নিয়েছি। তারপরে আমার কাপড় টাপড় ধরেছে, টানাটানি করলে এর মধ্যে অতিরিক্ত ঝড় উঠে যায়। আমার ছেলে বা আমার স্বামী বাড়ি চলে আসে, তাদের কাছে আমি বলার সঙ্গে সঙ্গে তারা চলে যায়। সবাই ওখানে যায়, যে দেখে ওনার ছেলে মুগুর হাতে করে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, যে জানছে তো যে আমাদের এখানে খবর পেলে এরা সব যাবে। তখন ওই মুগুর দিয়ে বাড়ি মারে। আমার বড় ছেলেরে আমার স্বামীর গলা টিপে ধরে, আর আমার ছোট ছেলে এটা মানে ঠেসে ধরে, তার মানে কি বলবো, মারধর করে। এবার তারপরে ওখানে তারপরে আর কি হচ্ছে যাই না, আমরা চেঁচামেচি করতে করতে এদিক ওদিক সব চলে গেলাম। গিয়ে তারপরে আমার কারুর সাথে আর যোগাযোগ ছিল না। এই জমি, যে জমিটা নিয়ে সমস্যা, জমিটা কাদের? এই জমিটা হচ্ছে ভেস্টের জায়গা। এই প্লট একদম পুরো সব ওই যিনা মানে যার মানে মারা হয়েছে যিনাকে, ওনার জায়গাও ভেস্টের জায়গা। এই জায়গাটা পুরোটাই ভেস্টের জায়গা। মানে জগবন্ধু দাস যে দাবি করছে ওটাও ভেস্টেজ ল্যান্ড, তাই তো? এটা তো সব ভেস্টের জায়গা, উনরা যেটাই থাকে সেটাও ভেস্টের জায়গা। যখন আমরা এই জায়গাটা, আপনার স্বামী কোথায় এখন? জানি না, সে রাত্রে আছে কোথায়। আপনার স্বামীর নাম কি? তরুণ বর্মন। আপনার স্বামী কি হচ্ছে বাংলাদেশ থেকে এসছে? না, বাংলাদেশ থেকে কেন, ওনারা আমাদের বাড়ি আকাইপুর, ওখানে ওনার মা বাবা ছোটবেলায় মারা গেছে, ওখান থেকে উনি মানুষ। আচ্ছা, আপনার স্বামী কি শাসক দলের ঘনিষ্ঠ, মানে তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ? উনি পার্টি করে না, উনি পার্টি টাটি করে না, উনি নিরীহ লোক। উনি এই ফিজিওথেরাপি করে, ছেলেরাও তাই করে।